হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি তোমাদের সামনে উৎপাদক নিয়ে আলোচনা করব। তো তোমরা কি উৎপাদক শিখতে রাজি আছো? জি স্যার। তাহলে আজকে আমরা উৎপাদকে শিখব মেটেল টার্ম উৎপাদক কিভাবে শেখানো হয়, কিভাবে শেখা যায়, সেই বিষয় নিয়ে আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব। এই বিষয়টা বা উৎপাদক বিশ্লেষণ অর্থাৎ মেটেল টার্ম যেটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি আজকে এই বিষয়টা নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি আর কি। প্রথমেই আমি নেব তোমাদের বই থেকে, অর্থাৎ ক্লাস 8 অনুশীলনী 4.3 থেকে নম্বর আছে 23 নম্বর। যেহেতু তোমাদের কাছে যদি বই থাকে তাহলে অবশ্যই তোমরা এটা খুঁজে পাবে। তাহলে আমরা প্রথমে কি করব, এর সব হচ্ছে কিছু না থাকলে একটা 1, আর এখানে আছে 40, আর 40কে যদি আমরা ভাঙে গুণ আকারে কি হয়, 4 10 40, অর্থাৎ এটা গুণ দিলে আমরা পাই এখানে 40x স্কয়ার, এখানে 10x ইনটু কত 4x। তাহলে এখন যদি আমরা 10 আর 4 যোগ করি কিন্তু 14 হয়, আবার 10 আর 4 গুণ করলে কিন্তু আবার 40 হয়, x x গুণ করলে কিন্তু আবার x স্কয়ার হয়। সব ঠিক আছে? এখন আমরা লিখি, তাহলে প্রথম পদ এবং শেষ পদ কিন্তু ঠিক থাকবে, এর কোনো নড়চড় হবে না। তাহলে প্রথম পদ x স্কয়ার প্লাস 10x প্লাস 4x প্লাস কত 40। তাহলে এখন এখানে আমরা কি কমন নিতে পারি বলো? x। তাহলে x কমন নেই, তাহলে এখানে x প্লাস কত 10, এখানে কি কমন নেওয়া যায় 4 এখানে 4 কমন নিলাম, তাহলে এখানে থাকে x প্লাস কত 10, এখানে যা আসবে এখানেও কিন্তু তাই আসবে। এখন আমরা কি কমন নেই, x প্লাস 10, আনকমন কি হবে x প্লাস 4। ঠিক আছে? এই হচ্ছে আমাদের 23 নম্বর প্রশ্নের সমাধান, অর্থাৎ উৎপাদক বিশ্লেষণ। এখন আমরা 24 নম্বর নেই। তাহলে 24 নম্বর এখানে কি লেখা আছে দেখো, x স্কয়ার প্লাস 7x মাইনাস কত 120। এখন 120 কে ভাঙলে কি হবে, কিভাবে ভাঙবো সেটা তোমরা একটু দেখো। 120, তাহলে এখানে যদি 2 দিয়ে নিয়ে নিই কত যায় 60 না, আবার 2 দিয়ে কত 30, এরপরে কত 15, এরপর কত দেওয়া যায় 3 5 15, এই যে 3 5 15, 2 দোকানে 4, 4 দোকানে কত 8। তাহলে 15 থেকে যদি 8 বাদ দেওয়া যায় তাহলে এখানে এই যে 7 পাওয়া যায়। এখন প্রশ্ন হলো 15 এর সাথে কি চিহ্ন দেব আর 8 এর সাথে কি চিহ্ন দেব, এটা কি বুঝতে পারছো বলো তো দেখি। যেহেতু এখানে আমাদের প্লাস সংখ্যা অবশিষ্ট থাকতে হবে, এই জন্য 15 এর সাথে দেব প্লাস, এখানে 15 এর সাথে প্লাস দেব, আর এখানে 8 এর সাথে মাইনাস দেব। তাহলে প্লাস 15 থেকে মাইনাস 8 বাদ গেলে এই যে প্লাস 7। ঠিক আছে? তাহলে এখন প্লাস কত 15x মাইনাস কত 8x মাইনাস 120। এখন এখান থেকে কি কমন নেওয়া যায় x কমন নেব, তাহলে x কমন নিলে 1 প্লাস 15 মাইনাস 8 কমন নিলে 1 প্লাস 15। এখন কমন আসতেছে 1 প্লাস 15, এরপরে x মাইনাস 8। এই হচ্ছে আমাদের 24 নম্বর প্রশ্নের সমাধান বা উৎপাদক বিশ্লেষণ। তাহলে এখন আজকের এই ভিডিও ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে। আর সেই সাথে যদি তোমরা পরবর্তীতে নতুন নতুন ভিডিও চাও তো অবশ্যই পেজে একটা ফলো দিতে হবে, আর অন্যদেরকে জানার জন্য একটা লাইক এবং শেয়ার দেবে। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।